হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি 2024 সালের নিয়োগ সংক্রান্ত তথ্য নিয়ে, যেখানে বলা হয়েছে এসএসসির ফুল ফর্ম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কর্তৃক জেনারেল ডিউটি কনস্টেবল পদের জন্য 2024 সালের যে নোটিফিকেশন বেরিয়েছে সেই প্রস্তাবিত নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের আমাদের আলোচনা। এসএসসি জিডি আসলে কি? তাহলে এসএসসি জিডি কি সেটা জানতে হলে এসএসসি জিডি হলো ভারতের কেন্দ্রীয় সরকারি সংস্থার অধীনে জেনারেল ডিউটি কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া। যারা সীমাতে ডিউটি করে, যেমন বিএসএফ, তারপরে রয়েছে সিআইএসএফ, এগুলো হচ্ছে এসএসসি জিডির মধ্যে পড়ে। ঠিক আছে, এই পদে সাধারণত এই যে বলা হয়েছে বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, সিআরপিএফ, এসএসএফ, এনআইএ এবং অন্যান্য প্যারা মিলিটারি বাহিনীতে নিয়োগ দেওয়া হয়। নেক্সট হচ্ছে এই রিকোয়ারমেন্টের জন্য যোগ্যতা কি কি লাগে। যোগ্যতা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা, যেমন কমপক্ষে আমাদের দশম বা মাধ্যমিক পাস করতে হবে। নেক্সট হচ্ছে বয়সের সীমা। এই বয়সের সীমা হচ্ছে 18 থেকে 23 বছর। এবার যাদের ওবিসি, এসসি থাকবে তারা কিন্তু আলাদাভাবে ছাড় পাবে। এই জন্য এখানে বলা রয়েছে যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। নেক্সট হচ্ছে জাতীয়তা। কিন্তু প্রত্যেককে যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। বাংলাদেশ, নেপাল, ভুটান এগুলোর যদি নাগরিক থাকে তাহলে কিন্তু তারা কোনোভাবে আবেদন করতে পারবে না। নেক্সট হচ্ছে শারীরিক যোগ্যতা। শারীরিক যোগ্যতা কি কি লাগবে? পুরুষদের যেমন উচ্চতা বলেছে 170 সেমি, কিছু বিশেষ শ্রেণীর জন্য ছাড় থাকবে। তারপরে রয়েছে মহিলাদের উচ্চতা 157 সেমি, কিছু বিশেষ শ্রেণীর জন্য ছাড় থাকবে। এই ইনফরমেশনটা এখানে ভুল দেওয়া রয়েছে। তারপর নেক্সট হচ্ছে ছেলেদের জন্য বুকের মাপ কত লাগবে? 80 থেকে 85 সেমি ফুলিয়ে। নেক্সট হচ্ছে পুরুষদের জন্য 5 কিলোমিটার 24 মিনিটে দৌড়াতে হবে, আর মহিলাদের জন্য 1.6 কিলোমিটার 8.5 মিনিটে দৌড়াতে হবে। নেক্সট কি বলেছে লিখিত পরীক্ষা হবে। তাহলে কিভাবে হবে লিখিত পরীক্ষার ধরন কি হবে? এই পরীক্ষাটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ একে শর্টকাটে সিবিটি বলা হয়। এই পরীক্ষা কিন্তু কোনোভাবে অনলাইনে হবে না, কম্পিউটারে কোশ্চিন আসবে এবং সেই কোশ্চিনের উত্তর তোমাদের দিতে হবে। নেক্সট হচ্ছে বিষয়। এই পরীক্ষার জন্য কি কি বিষয় থাকে? যেরকম কি কি বিষয় থাকে? জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ, অ্যাওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, ইংলিশ বা হিন্দি। অর্থাৎ মোটের উপরে 4টা বিষয় থাকে। সেই 4টা বিষয়ের উপর আমাদের প্র্যাকটিস করতে হবে। এই বিস্তারিত আমি পরে আলোচনা করছি। তারপরে রয়েছে সময় দিয়ে রেখেছে প্রায় বলতে কি প্রায় মোটের উপর 1 ঘন্টা সময় দেওয়া যাবে। আর মোটের উপরে কোশ্চেন সংখ্যা থাকবে 100টি কোশ্চেন থাকবে, আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নম্বর থাকবে। তারপরে নেক্সট শারীরিক দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের, মানে যারা শারীরিক দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে তাদের কি বলা আছে? দৌড়, উচ্চ লাফ, লম্বা লাফ ইত্যাদি অন্তর্ভুক্ত করা হবে। নেক্সট হচ্ছে শারীরিক মান পরীক্ষা। বলছে শারীরিক মান পরীক্ষায় উচ্চতা, ওজন এবং বুকের মাপ পরীক্ষা করা হবে। শারীরিক যোগ্যতা এবং মান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে অংশগ্রহণ করবে। নেক্সট হচ্ছে মেডিকেল পরীক্ষায় প্রার্থীদের সফলের জন্য মেডিকেল পরীক্ষা হবে। প্রার্থীদের চোখের দৃষ্টি, স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা করা হবে। নেক্সট হচ্ছে মেধা তালিকায় বলছে সমস্ত ধাপ সফলভাবে সম্পন্ন করার পর প্রার্থীদের মেধার ভিত্তিতে তালিকাভুক্ত করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ তারিখ যেমন বলেছে অনলাইনে আবেদনের শুরুর তারিখ, মানে কবে থেকে শুরু হবে? তাহলে 05/09/2024 তারিখে, অর্থাৎ এই মাসের 5 তারিখে কিন্তু আবেদন আমাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে যে অনলাইনে আবেদনের শেষ তারিখ। তাহলে আবেদন করা কবে শেষ হবে? পরের মাসে, অর্থাৎ অক্টোবরের 14 তারিখে কিন্তু আবেদনের শেষ তারিখ। নেক্সট কি বলেছে?
বলেছে অ্যাপ্লিকেশন ফি, আবেদন করার জন্য কত টাকা লাগবে, তাহলে প্রত্যেকে কিন্তু 100 টাকা লাগবে। ফর ওমেন এসসি এসটি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস কোনো টাকা লাগবে না। পেমেন্ট করার জন্য ইউপিআই ব্যবহার করা যেতে পারে, ফোনপে, গুগল পে ইত্যাদি যে সমস্ত অনলাইন পেমেন্ট রয়েছে সেগুলো দ্বারা করা যাবে। এছাড়াও রয়েছে নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। নেক্সটে কি বলা রয়েছে, ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি কত আছে, তাই টোটাল ভ্যাকেন্সি আছে 39,481টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে আমাদের ভাগ করে দিয়েছে, বিএসএফ রয়েছে, এই দিকটা হচ্ছে পুরুষদের আর এদিক হচ্ছে মহিলাদের। তাহলে পুরুষদের বিএসএফ কতটা রয়েছে, 13,306টা। এছাড়াও মেয়েদের রয়েছে 2,348টা। তাহলে মোটের উপরে বিএসএফ রয়েছে 15,654টা, সিআইএসএফ রয়েছে 7,145টা, সিআরপিএফ রয়েছে 11,541টা, এসএসবি রয়েছে 819টা, তারপরে আইটিবিপি রয়েছে 3,017টা, এআর রয়েছে 1,248টা, এসএসএফ রয়েছে 35টা। এছাড়া এটা 11টা করে 22টা রয়েছে, এখানে কিছু ডেটা ভুল দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এছাড়াও যদি আরও বলা যায় যে কোন সাবজেক্ট থেকে কত নম্বর আসবে, তাহলে রিজনিং থেকে 20টা কোশ্চিন 40 নম্বর থাকবে, একটা প্রশ্নের জন্য 2 নম্বর থাকবে। তারপরে রয়েছে 20টা কোশ্চিন জেনারেল নলেজ 40 নম্বর, তারপর রয়েছে 20টা অঙ্ক 40 নম্বর, তারপরে রয়েছে 20টা কোশ্চিন 40 নম্বর, মোটের উপরে তাহলে হয়ে যাচ্ছে 80 160 নম্বরের পরীক্ষা। আর 160 নম্বরের পরীক্ষা আমাদের 1 ঘন্টায় কমপ্লিট করতে হবে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য যদি তোমাদের মনে হয়ে যায় আমাদের আরও কোনো তথ্যের প্রয়োজন আছে, তাহলে তোমরা এইখানে কমেন্ট করে জানাও, কিংবা বিস্তারিত তথ্যের জন্য এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে তোমাদের। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিও